নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ আবার আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে করছে মোরলা মাছ দিয়ে টক খেতে। এবার সকালে ঘুম থেকে উঠেই নি আমার শ্বশুরমশাই উঠে মোরলা মাছ রেখে দিয়েছে, রেখে এবার আমাকে ডাকছে, বলে আমি মোরলা মাছ রেখেছি, এবার মোরলা মাছ দিয়ে টক কর আম দিয়ে। তাহলে চলুন আজ এটাই করা হোক। আর আপনাদের সামনে আজ মোরলা মাছের রেসিপি। আর আরেকটা মাছ ভেবেছিলাম আমি করব, কিন্তু আমি রান্না করছি না, ওটা আমার শাশুড়ি মা করবো। তাহলে মোরলা মাছের রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন। এই যে এখানে রুই মাছ রাখা হয়েছে, এখানে অনেক মাছই আছে। রুই মাছ আছে, কাতলা মাছের বাচ্চা আছে, তারপর পিটিয়া মাছ আছে। আপনারা পিটিয়া মাছের নামটা শুনেছেন কিনা জানি না, আমি আরেকদিন আনলে আমি গোটা মাছটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিটিয়া মাছ কোনটা। দেখতে কিন্তু রুই মাছের মতোই। আর এখানে আছে মোরলা মাছ। এবার আমি মোরলা মাছটা দিয়ে টক করব, আর এটা আমার শাশুড়ি মা রান্না করবে। এই পিঠিয়া মাছটার কথা যে আপনাদের বললাম, অ্যাকচুয়ালি এই মাছটা প্রথম আমি খেয়েছি আসামে, ওখানে আমি দেখেছি পিঠিয়া মাছ। আর এবার এখানে কলকাতায় যখন আমি বিয়ে হয়ে এসেছি, এখানে আসার পর মাছের একজন আছে, উনি নিয়ে আসে, আমাদের মাছ দেয়। এবার উনি একদিন হঠাৎ করে দেখি এসে বলছে যে রুই মাছ এনেছি, ভালো রুই মাছ নাম। এবার দেখতে গেছি মাছগুলো, গিয়ে দেখি পিঠিয়া মাছ এঁঠিয়েছে। এবার ওটাকে পিঠিয়া মাছটাকে রুই মাছ বলছে। এখানে সবাই অ্যাকচুয়ালি পিঠিয়া মাছটাকে রুই মাছ বলেই চেনে। এবার আমি তো চিনতে পেরে গেছি, আর আমার মেয়ের বাবাও চিনতে পেরে গেছে, বুঝে গেছে যে এটা তো পিঠিয়া মাছ, এটা তো খুবই টেস্ট। তারপর সাথে সাথে গোটা মাছটাই নিয়ে নিয়েছে, বলে এই মাছটা পাবো কি না জানি না, এই মাছটা নিয়ে নিই। তারপরে এই মাছটা গোটা মাছটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এখন পর্যন্ত এই নামটা শুনিনি, এখানে রুই মাছই বলে সবাই। তা আমি যদি আনি আবার কখনো যদি পাই, তাহলে আপনাদের সামনে মাছটা তুলে ধরবো, আপনাদের দেখাবো যে পিঠিয়া মাছটা দেখতে কেমন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এই মাছটা আমি ধুয়েছি, প্রথমে নুন দিয়ে ভালো করে ঘষে ধুয়েছি, তারপর আবার লেবুর রস দিয়ে তারপর ঘষে ধুয়েছি। এবার লেবুর রস দেওয়ার কারণটা হলো, মাছের টক রান্না করলে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে, যে আস্তে গন্ধটা তাহলে ছাড়বে না। লেবুর রসটা দিয়ে যদি ধোয়া হয়, তাহলে আস্তে যে গন্ধটা আছে ওটা আর থাকবে না। তাই আমি লেবুর রস দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। তাহলে এবার এগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি কড়া ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি মাছ ভেজে দুভাগে রেখেছি। এটা একটু কড়া ভেজেছি, আর এটা একটু হালকা ভেজেছি, কারণ দুটো আইটেম করব আমি। হালকা যেটা ভেজেছি ওটা দিয়ে আমি টক করব, আর কড়া ভাজা মাছটা দিয়ে আমি ঝাল করব। তাহলে প্রথমে আমি মাছের টকটা করে নিই। এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর একটু সর্ষে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আম। এবার দেব পরিমাণ মতো নুন। আমটা একটু আমি হালকা ভেজে নেব, কড়া ভাজবো না, হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ, এবার আমি দিয়ে দেব জল। মাছের টক করতে একদমই সহজ। আর একটু জল দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণটা হলো মাছের যে মিষ্টি ভাবটা এটা থাকবে, আর না হলে মাছের টকটা খাড়া খাড়া লাগবে, শুধু নুন নুন আর টক টক লাগবে। তাই আমি একটু চিনি দিলাম। আর চিনি দিলে যে কোনো তরকারিরই জলা ভাবটা কেটে যায়, তরকারির টেস্টটা বাড়ে। আমের টক রেডি। এবার আমি নামিয়ে দেব। এবার লাস্ট আমি এই হাফ লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা উপরে চিপে দেব রসটা, কারণ মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। তাহলে মাছের টক রেডি। এবার আমি আরেকটা রেসিপি যেটা করব ওটা শুরু করছি। কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হলে আমি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব এখানে পেস্ট করে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার দেব আমি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দেব আমি আম ঘষে রেখেছি, কাঁচা আম, এটা আমি দিয়ে দিলাম। এবার শুধু কালার হওয়ার জন্য হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, সর্ষের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর এটা কালারের জন্য হাফ চামচ দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বেশি দেব না, কারণ মাছের ঝাল করব তাই। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর এই মাছটা একটু আমি কড়া করে ভেজেছি। সরা আঙুল সরা, এসে গেছে। সারাটা দিন জ্বালিয়ে খায়। পড়িয়েছিলাম সুন্দর, নিচে দাদাই মাম্মামের সাথে ছিল। আমি যে উপরে উঠে চলে এসেছি, আমার সাথে সাথে ও উঠে চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো পাকা দেখে লঙ্কা। মাছের ঝাল হয়ে গেছে, আম দিয়ে মাছের ঝাল, মাছের টক ঝাল। এটা মাছের ঝাল নামিয়ে দিয়েছি। আর কেমন লাগলো আজকের আমার এই রেসিপিগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাছের টক। তাহলে আমার রান্না তো হয়ে গেছে, আর এবার আমি শ্বশুরমশাইকে দিয়ে আসি টেস্ট করার জন্য, দেখি কি বলে খেয়ে। চলুন। এই না, তুমি টক রান্না করতে বলেছিলে, আমি এই টক করে নিয়ে এসেছি। নাও খেয়ে দেখো। হ্যাঁ, মোরলা মাছের। খেয়ে দেখো কেমন হয়েছে, আর ঠিকঠাক বলবে, বন্ধুরাও জানবে যে আমার রান্না কেমন হয়েছে। ভালো হয়েছে। একটা জিনিস ভয় ছিল, হ্যাঁ, সে ভয়টা হচ্ছে যে কোন রকম তেতো বা আষ্টানি গন্ধ থাকবে কিনা। আচ্ছা, ওটা নেই, কিন্তু সেটা নেই। আচ্ছা, মাছের আষ্টে গন্ধটা নেই তো। কিন্তু একটা হ্যাঁ, সুন্দর মাছের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। বাহ, খুব ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবার দেখি মাছের ঝালটা দিকে। হ্যাঁ, খেয়ে দেখো।
মোরলা মাছের ঝাল। মাছের ঝালটাই আমার ভয় লাগছে এবার ইয়ে দেখি সর্ষেটার জন্য। আরে আমার বৌমা বলে কথা, হাত দুখানা সোনার উপা দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমি মরে গেলে তো তাই করতে হবে। ও চোখ বন্ধ করে একদম টেস্টটা নিচ্ছে। আহা, হ্যাঁ, স্বাদটা অনুভব করতে। হ্যাঁ ঠিক যে ভাবে বলেছিলাম হ্যাঁ সেইভাবেই হয়েছে। এত সুন্দর ভালো লাগছে, আমার মনে হয় ডিশটা যদি কোনো বড় হোটেলে যেত, হ্যাঁ হ্যাঁ, ভালো প্রাইসই হতো এটা। তাই এত ভালো হয়েছে? তবে এটা হ্যাঁ ঝালটা মিডিয়াম আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ঝালটা কি আরেকটু দিলে ভালো হতো? ঝাল, আমরা যারা ঝাল খাই হ্যাঁ তাতে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে তো, হ্যাঁ লঙ্কা চিড়ে দিলেই ওটা যার যার খাবার, হ্যাঁ হ্যাঁ সে ভাতের সাথে কামড়ে করে ডলে খাবে। খাবে। হ্যাঁ তাহলে আমি পাস তো এই রান্নাটায়? খুব সুন্দর রান্না হয়েছে, হ্যাঁ খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ তবে এরকম রান্না হ্যাঁ বেশি ভালো করা ভালো না, কেন কেন? কারণ কারণ ভাত বেশি খাওয়া হয়ে যাবে, ও আচ্ছা ঝাল বেশি লেগে যাবে। ভাত বেশি খাওয়া হয়ে যাবে। বাহ। আচ্ছা তাহলে আমি বাহ ভালো। আমি তাহলে বন্ধুরা, আমার শ্বশুরমশাই বলেছিল, আর মোরলা মাছ আমার শ্বশুরমশাই রেখেছে যে এইভাবে আমাকে টক করে খাওয়া। আমি ঠিক ওভাবে রান্না করেছি। আর আমি কিন্তু আজ প্রথম করলাম মোরলা মাছের টক। আমি কোনো দিনও মোরলা মাছের টক করিনি। আর আমি খেয়েছি, আমার পিসি শাশুড়ি বানিয়েছিল, খেয়েছি, কিন্তু আমি নিজে করিনি। আজ ফার্স্ট করলাম। আর আমার শ্বশুরমশাই খেয়ে তো বললো, শুনলেন আপনারা কি বললো, আর আমি 100-এ 100 নাকি পেয়েছি। আপনারা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। শ্বশুরমশাই তো বললো ভালোই হয়েছে, হয়তো ভালোই লাগবে, কারণ যেখানে আমার শ্বশুরমশাই বলে দিয়েছে ভালো হয়েছে। খাইয়ে লো। হ্যাঁ, আর উনি খাইয়ে লোক, সত্যি কথা। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, আপনারা দেখলেন। আর মোরলা মাছ দিয়ে আমি আজ দুটো আইটেম করেছি, একটা মোরলা মাছের টক আর একটা মোরলা মাছের ঝাল। দুটোতেই আমি আম দিয়ে করেছি। আর এখন আম খাওয়াটা খুবই দরকার, কারণ যা গরম পড়েছে, আম পেট ঠান্ডা রাখে, কাঁচা আমে পেট ঠান্ডা রাখে। এখন আমাদের বাড়িতে তো যে কোনো আইটেমেই হোক না কেন, যে কোনো রান্না করাই হোক না কেন, আমের একটা আইটেম থাকবেই। আমের ডাল হোক, আমের টক হোক, আর আম দিয়ে মাছের পাতলা ঝোল হোক, থাকবেই। কারণ আমটা খেলে শরীর খুব ঠান্ডা থাকে। তাই এই গরমের মধ্যে আপনারাও চেষ্টা করবেন যে প্রত্যেকের বাড়িতেই যে আমের যে কোনো একটা রেসিপি রাখতে, যে কোনো আইটেমের সাথে একটা আমের রেসিপি রাখতে চেষ্টা করবেন, তাহলে কি শরীরটা ঠান্ডা থাকবে। তাই আমিও এখন প্রত্যেক দিনই এই করি, আমের কিছু না কিছু রেসিপি রাখি। তাহলে আপনাদের আমার আজকের এই ভিডিও দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।